আসলে ওরা আগে নেমেছে, তারপরেই তো আমরা আসতে পেরেছি। কারণ আমরা যেটা আমরা ফেস করছিলাম যে আমরা আমাদের মত প্রকাশের স্বাধীনতা আমরা পাচ্ছিলাম না। বিভিন্নভাবে আমরা চেষ্টা করেছি, কিন্তু কারো কারো প্রভাবের কারণে আমরা পারিনি। আমাদেরকে আমাদের অনেক সিনিয়ররা আছে বলেছেন যে এ ধরনের কথা বলো না, বললে সমস্যা হবে। এই যে বললে সমস্যা হবে এ ধরনের কথা, কিংবা আমার প্রতিবাদ, কিংবা অন্যায়ের বিরুদ্ধে আমার প্রতিবাদ বললে সমস্যা হবে, এই যে ছোট ছোট থ্রেটগুলো আমরা পেতাম কিংবা চাপগুলো আমাদেরকে দেওয়া হতো, সেগুলো আসলে আমরা মনে হয় ভাঙতে পেরেছি। এবং আমরা চাই যে এই দেয়ালটা আর আমাদের সামনে না উঠুক। আমরা আমরা ভবিষ্যতেও আমরা চাই যে আমাদের কাছে যেটা অন্যায় মনে হবে আমরা সেই অন্যায়কে অন্যায় বলতে পারি, এবং অন্যায় বললে আমি ওই দলের বিপক্ষের দল ঘোষণা দিয়ে আমাকে চুপ করিয়ে দেওয়া, কিংবা আমি যদি যে কোনো কিছুর বিরুদ্ধে আমি কথা বললে আমি বিপক্ষে দলের কেউ এরকম ঘোষণা দিয়ে দেওয়া কিংবা প্রমাণ করতে চেষ্টা করা, এটা চলবে না। এখন তারকাদের মধ্যে দেখা যাচ্ছে যে তাদের স্ট্যাটাস নিয়ে অনেকে অনেক কথা বলছেন যে হয়তো তারা এখন রং বদলিয়েছে বা এই ধরনের বিভিন্ন কটূক্তি কথাও শোনা লাগছে। আসলে ওই যে সেম কথা, সবাই আসলে নিজের ভালোটা দেখতে চেয়েছে। অনেকে চেষ্টা করেছে, মানে আমরা কয়েকজন কথা বলেছি, আমাদেরকেও বলেছে যে এত কথা লিখো না, সমস্যা হতে পারে। তারপরেও আমরা সমস্যা উপেক্ষা করে আমরা চিন্তা করেছি যে আর কত চুপ থাকা যায়, তো আমরা চেষ্টা করেছি কথা বলার। অনেকেই আবার পরে যুক্ত হয়েছে, তার মানে এই না যে তারা এটা চাইতো না, তারাও চাইতো। আসলে সবাই সবার নিজের জানমালের নিরাপত্তার কথা ভাবে। যখন দেখেছে যে না আমার শক্তি, আমি যেটা বলতে চাই সেই পক্ষের শক্তিটা বড় হচ্ছে, তখন সবাই কথা বলতে এসেছে। এবং আমি সবাইকেই স্বাগত জানাই যারা কথা বলতে এসেছে। বাট হ্যাঁ, এর মধ্যে কিছু আছে যারা সুবিধাবাদী, কিছু আছে, আমি অস্বীকার করব না। এমনও হয়েছে যে সরকার দলীয় যে আর্টিস্টরা আছেন তারা চেষ্টা করেছেন বিভিন্নভাবে জিনিসটাকে ঘুরিয়ে পেঁচিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়ার। বাট আমার মনে হয় শেষমেশ সত্যের জয় হয়, সবসময় সত্যের জয় হয়, সেটাই হয়েছে। এবং আমি আশা করব ভবিষ্যতে আমাদের এই কণ্ঠস্বর দমিয়ে দেওয়া হবে না।